আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক, যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো ডক্টর জহির স্যারের চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড। দর্শক, এই ঘাসটি মূলত গরু, ছাগল, ভেড়া, মহিষ, গাড়ল যে কোনো গবাদি পশুর জন্য চাষ করতে পারেন। তবে আমরা মূলত এই জারা ঘাসটি বলে থাকি যারা গরুর খামারি এবং যারা মহিষের খামারি তাদের জন্য এই ঘাসটি চাষ করার জন্য, পাশাপাশি ছাগল গারলের জন্য অথবা গাভী গরু যারা পালন করবেন তাদের জন্য ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি বেস্ট হয়। এর কারণ হলো ছাগল এবং গারল স্মার্ট নেপিয়ার ঘাসটি বেশি খায় এবং গাভী গরুকে খাওয়াতে বলি এজন্যই যে স্মার্ট নেপিয়ার ঘাসে প্রায় 25% মতো প্রোটিন থাকাতে সেই ঘাসটি গাভী গরুকে দিতে পারলে গাভীর দুধ অনেকটাই বৃদ্ধি পায়। তো দর্শক, সে কারণে মূলত গাভীকে স্মার্ট নেপিয়ার দেওয়ার জন্য বলি। তবে এই জারা ঘাসটি ষাঁড় গরুকে দিলেই সবচেয়ে বেটার হয়। এটাতে যেহেতু 15% মতো প্রোটিন রয়েছে এবং এটা যেহেতু 45 থেকে 60 দিনে কেটে খাওয়ানো যায়, ভালো ফলনও হয়, সে কারণে কিন্তু এই জারা ঘাসটি ষাঁড় গরুর খামার যাদের রয়েছে তাদের জন্য বেস্ট, বা মহিষের খামার যাদের রয়েছে তাদের জন্য বেস্ট। তো দর্শক শ্রোতা, আমরা বর্তমান সময়ে এই জারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। পাশাপাশি আমাদের কাছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটির কাটিং রয়েছে। পাশাপাশি গুয়াতিমালা ঘাসটির কাটিং আরও 2 মাস পরে দেওয়া যাবে এবং সবুজ পাকসন, লাল পাকসন, এলিফ্যান্ট হাইব্রিড, জাঞ্জিবার হাইব্রিড, তাইওয়ান হাইব্রিড এবং পানিতে চাষ করা হয় জার্মান হোয়াইট হাইব্রিড এবং অজানা সব ধরনের ঘাসের কাটিং। দর্শক, A to Z যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।